হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পূজাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি চকলেট কেক। তো চকলেট কেকের জন্য সব কিছু উপকরণ আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ চিনি, ময়দা, 2টো ডিম, রিফাইন তেল, কোকো পাউডার, যেহেতু আমি চকলেট ফ্লেভার বানাবো তো কোকো পাউডার নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো নিয়ে চিনিটা আমি মিক্সিতে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এই চিনির সাথে 2টো রুম টেম্পারেচারের ডিম আমি এর সাথে ফাটিয়ে নিয়েছি, সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। যত সুন্দর করে ফেটাবেন তত স্পঞ্জি হবে কেকটা। সুন্দর করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো আর এর মধ্যে আমি 1 কাপ ময়দা ভালোভাবে চেলে দিয়েছি এবং 1 কাপ রিফাইন তেল আমি দিয়েছি। এর মধ্যে একটু বেকিং সোডা এবং বেকিং পাউডার আমি অ্যাড করে দিয়েছি। দেখুন, এটা আমি আবার ভালো করে ব্লেন্ড করছি সব কিছু। আর এর সাথে একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর একটু জল অ্যাড করেছি, দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করছিলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তো আপনারা যতটা পারবেন ব্লেন্ড করার চেষ্টা করবেন। আর এটা আমি কোকো পাউডারের সাথে অ্যাড করছি, যেহেতু আমি চকলেট ফ্লেভার করব বলেছিলাম, তো আমি কোকো পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যে ফ্লেভারই বানাবেন না কেন সেই ফ্লেভার করতে পারেন। এখন ম্যাঙ্গো ফ্লেভার বানাতে পারেন, সব রকম যে যেরকম ফ্লেভার বানাতে পারবেন এই টাইমে দিয়ে দেবেন। তো দেখুন, ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা ডিমের গন্ধটাও বেরোতে দেয় না এবং কেকের যে একটা স্মেল সেটাকে বজায় রাখে। তারপরে আমি যে কন্টেনারে কেকটা বসাবো সেখানে আমি তেল একটু ব্লাশ করে একটা পেপারের মধ্যে ওই ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে কড়াতে, এটা আমি আজকে ওভেনে দেখাচ্ছি, কড়াতে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। আর একটু ড্রাই ফ্রুট আমি কুচি কুচি করে নিলাম। সব রকম ড্রাই ফ্রুট আমি একসঙ্গে মিক্সড ড্রাই ফ্রুট কিনে রেখেছিলাম, যেমন আলমন্ড, কাজু, কিশমিশ, সমস্ত কিছু আমি সুন্দর করে কুচি 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 করে নিয়েছি। তো এগুলো আপনারা ছোটো রাখলে ছোটো রাখতে পারেন, বড় রাখলে বড় রাখতে পারেন। তো আমি সমস্ত কিছু একটু হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো উপরে দেবেন, কেননা ওটা ভিতরের দিকে চলে যায়। তো সুন্দর করে সাজিয়ে দেবেন, দিয়ে আবার ঢাকা দেবেন। ঢাকা দিয়ে এটা আধা ঘন্টা 40 মিনিট মতো এটা চলবে। লো ফ্লেমে রাখবেন, এটা একটু মাথায় খেয়াল রাখবেন, এটা লো ফ্লেমে রাখবেন। এবং একটা কাঠি দিয়ে আমি দেখলাম যে এটা হয়েছে কিনা, যদি কাঠিতে একটু লেগে নেই তার মানে এটা হয়েছে। আর কেকটা এত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি এটা কেকটাই আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর স্পঞ্জি হয়েছে দোকানের মতো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছে চকলেট কেকটা, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এটা বানিয়ে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।